সর্বপ্রথম মনে হয় হয়েছে 3.5 মাসের মতো আউট অফ ইন্ডিয়া থাকা এক নাগারে। তো দেখুন ক্ষেত্র বিশেষে এবারের মধ্যে আমি আমার প্রতিষ্ঠানকে ভালো করে গুরুত্ব দিই। আগামী শনিবার কঠিন জীবনদান এখান থেকে ফোনে যা কাজকর্ম সবগুলো এখান থেকে হচ্ছে। আগামী শনিবার আমার কলকাতা টেম্পল কঠিন জীবনদান, তারপরে বুদ্ধগয়া টেম্পলের কঠিন জীবনদান 13 তারিখ। আমি পত্রিকায় যেটা বের করি এখান থেকে ম্যাটারটা সব পাঠিয়ে দেওয়ার পরও আমার বর্তমানে প্রিন্ট হতে পারেনি, আমাকে গিয়ে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে কি এখানে সময়টা আমি বেশিরভাগ দিয়েছি কেন? আমি যেহেতু গত 3 বছর পর্যন্ত এখানে এসেছিলাম, এখানকার উপাসক উপাসিকা আমাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে এবং যথেষ্ট কি এই যে আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা ভক্তি দিয়েছে, তার আলোকে তারা যে রিকোয়েস্ট করেছে। তো সুতরাং আমি চিন্তা করলাম যে ওই যে বুদ্ধের মতো আমাদের জ্ঞাতি ভাইদেরকে অর্থাৎ আমাদের বড় বৌদ্ধদের একটা নিজস্ব একটা প্রতিষ্ঠান হোক, নিজস্ব একটা ধর্ম সংস্কৃতি বজায় রাখুক, সেই চিন্তা চেতনা নিয়ে আমি এখানে বসবাস প্রতিষ্ঠান করেছি, অনেকদিন ছিলাম। তো এখানে প্রতিদিন সান্ধ্যকালীন বন্দনা হয়েছে, মেডিটেশন হয়েছে, উপাসক উপাসিকারা সবাই এসেছেন, ধর্মকলা এসেছেন, তার জন্য আমার থেকে মন প্রাণে আশীর্বাদ প্রদান করছি। এবং যে একটা ব্যাড ফিলিংস নিয়ে যেতে হচ্ছে সেটা হচ্ছে কি, যেহেতু আমরা বলেছি সব জায়গার মধ্যে আমেরিকা ইউরোপ সব জায়গায় গ্রুপিং আছে, শুধু গ্রুপিং এখানে নয়, আমাদের বাংলাদেশের বৌদ্ধ বিহারের উৎপত্তি দেখুন, একটা বিহার থেকে 2টি বিহার উৎপত্তি হয়েছে কেউ গ্রামে। তো সুতরাং এই ডেকে স্বর্গে গেল বাজাবাদ একটা কথা আছে না, আমরা আমেরিকাতে এসেছি কিন্তু আমাদের এশিয়ার মন মানসিকতা এখনো আমেরিকার মন মানসিকতার মতো আমরা হতে পারিনি। অন্যজনে কে কি বলছে, দ্যাটস নট মাই বিজনেস, এটা হচ্ছে আমেরিকানদের কথা, কিন্তু আমাদের এখানে সেটা না। কে কি বলছে, আমাকে এরকম কথা বলতো, এরকম সেরকম কথা বলতো, এগুলো নিয়ে অনেক সময় পারিবারিক সমস্যা গিয়ে মন্দিরের মধ্যে আসে না। তো সেরকম কেন হবে? এগুলো যেহেতু আরেকটা বিহার রয়েছে, তো সেখান থেকে হয়তো কি কানের মধ্যে কার কথা এসে গিয়েছে। তো সেজন্য আপনাদেরকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি একটা কথা বলছি, ভ্রান্তি খুব পণ্ডিত সম্পন্ন, আর ভগবানের আশীর্বাদে আমরাও ইউনিভার্সিটির শেষ প্রান্ত পর্যন্ত শেষ করে দিয়েছি। গত বছর এমএ কোয়ালিফাইড হয়ে গিয়েছে এবং ইউনিভার্সিটি প্রফেসর করার জন্য সেটাও ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তাই তো? তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা কেউ যদি মনে করে থাকে যে ধর্ম বিনয় কর্ম সম্পর্কে জানে না, আমার সামনে আসতে বলবে, আমি তাদেরকে ধর্ম বিনয় শিখাবো, চ্যালেঞ্জ দেবো। আমি তাদেরকে অনেকে হয়তো বিভ্রান্ত করছে যে না ভাড়া ঘরের মধ্যে কিভাবে বুদ্ধ বিহার হয়, সেখানে কঠিন জীবন দান করলে হবে না। তো সুতরাং আমি তাদেরকে মানে কি দিক নির্দেশনা বলছি, পাপের মধ্যে জড়িত হবেন না, মহাপাপ হবে। কেন? একটা ধর্ম প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সে ধর্ম প্রতিষ্ঠান যেন প্রতিষ্ঠিত হতে না পারে, তার জন্য যদি ষড়যন্ত্র করে, সে জন্মান্তরে সুখী হতে পারবে না, যেহেতু সে আরেকজনকে সুখ দিচ্ছে না। তো সুতরাং সে কোনোদিনও সুখী হতে পারবে না। আমার থেকে আরেকটা যেটা দুঃখ লেগেছে, আমরা নিজের পায়ে নিজে কুড়োল মারি, বলা আছে না একটা কথা আমাদের সমাজের মধ্যে। দেখুন বাবু অশোক বড়ুয়া বৌদ্ধ বিহার হওয়ার জন্য জায়গা দিয়েছে। জায়গা কেন দিয়েছে? উনি একটা এখানে ভাড়াঘর দিয়েছিল স্টোররুমের, সেই ভাড়াঘরটা এবার লাগিয়ে দিয়েছে। এবার কারা লাগাবো বলুন তো? সিটিকে কে লাগিয়ে দেবে? আমাদের বড়ুয়ারা ছাড়া বাইরের মানুষ কেউ জানবে উনি যে মানে এখানে ঘর ভাড়াটা দিয়েছে? তার অপরাধটা কি? তার অপরাধটা হচ্ছে উনি বৌদ্ধ বিহার হওয়ার জন্য ভাড়াটা কেন দিয়েছেন। তাহলে দেখুন এদের মতো পাপী আর জীবনের মধ্যে কেউ হতে পারে? নিজের জাতির জন্য ধর্ম প্রতিষ্ঠান যত হবে, ধর্ম আলোচনা তত হবে, ধর্মচর্চা তত হবে। তো সুতরাং যে যেখানে ধর্ম প্রতিষ্ঠান করুক না কেন, সেখানে আমরা সকলে সাহায্য সহযোগিতা করবো। আমার যদি ভালো না লাগে আমি তার থেকে দূরে সরে থাকবো, কিন্তু সেটার অমঙ্গল হোক, সেটার ক্ষতি হোক, সেটা যেন আমরা কেউ যেন করতে না যায়। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা আমি দীর্ঘায়িত করছি না। ওই যে কথাটা বলেছিলাম যে আমরা মরে যাব যে কোনো মুহূর্তে, তাই তো? আমাদের মৃত্যুর পরে যেন মানুষেরা কান্না করে, আমাদের জীবন সেরকম যেন হতে পারে। তো যাক ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আমি আবারও যে আপনাদের অনেক অনেক দূর থেকে এসেছেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যে এখানে এসেছেন, আমি আমার ভান্তের পক্ষ থেকে, ভান্তে হয়তো বলবে, তবু আমি আমার পক্ষ থেকেও যে আপনারা আজকে সম্বুদ্ধি বিহারে এসে কঠিন জীবন দান অনুষ্ঠানকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য, এবং আপনারা যে ওই মন মানসিকতা রাখেননি যে এটা সেটা বিহার না, সেখানে ধর্মকর্ম করলে দান ধর্ম করলে কিছু হবে না, সে মন মানসিকতা না রেখে আপনাদের সুন্দর মন মানসিকতা নিয়ে যে এখানে উপস্থিত হয়েছেন, তো সেই জন্য আমি আমার বিজ্ঞ জীবনের সঞ্চিত পুণ্যরাশি আপনাদেরকে দান করছি। এবং
আরেকটা অনুরোধ করছি, এই বিহারের সংশ্লিষ্ট যে সমস্ত উপাসক উপাসিকারা রয়েছেন তাদেরকে একটু মানে কি অনুরোধ করছি, ভগবান বুদ্ধ বুদ্ধিবৃক্ষের নিচে, বুদ্ধকার বুদ্ধিবৃক্ষের নিচে যখন বৈশাখী পূর্ণিমাতে অধিষ্ঠান করে বসেছিল, আমি যতক্ষণ পর্যন্ত বুদ্ধত্ব লাভ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত এই আসন থেকে উঠবো না। আমার রক্ত মাংস শুকিয়ে যাক, কয়জন হলে আমার এখানে মৃত্যু হোক, তবু আমি এই আসন থেকে উঠবো না। যখন এই যে কঠিন শপথ নিয়ে বুদ্ধ ধ্যান করতে বসেছিলেন, মারে রাজা চিন্তা করেছে বুদ্ধ যদি বুদ্ধত্ব লাভ করতে পারে তাহলে আমরা শয়তানি করতে পারবো না। তাই বুদ্ধকে মারে এসে বিভিন্ন রকমের ভয় ভীতি, বিভিন্ন রকমের ওই নারীর প্রলোভন হতে মারবে ধরবে, অনেক রকমের প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু বুদ্ধ কি করেছিল? ডান হাতটা একটু করে নিচের দিকে নামিয়ে দিয়েছিল। আমি যদি সত্যি সত্যি জন্ম জন্মান্তরে যদি পুণ্য কর্ম করে থাকি, যদি এটা আমার আসন হয়ে থাকে, সেই পুণ্যের প্রভাবে সমস্ত মারেরা পরাজিত হবে। যে স্পষ্ট করেছিল তখন বিকট শব্দ হয়ে ভূমিকম্প হয়ে জল এসে মার্কেটদেরকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। তো ধর্মপাল উপাসক উপাসিকা আপনাদেরকে সেই বুদ্ধের কথা অনুযায়ী, বুদ্ধের দেখা অনুযায়ী আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যে একটা বিহার তৈরি করতে যাচ্ছেন সেটাও অত সহজ ব্যাপার নয়। এখানেও অনেকে অনেক রকমের মার এসে আপনাদেরকে আঘাত করবে, অনেক রকমের মার এসে আপনাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়ে দেবে, যেন এই বিহারটা হতে না পারে। তাই আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করবো যে আপনারা সেই সমস্ত বিভ্রান্তের মধ্যে হবেন না। ছোটকালে আপনারা সবাই একটা গান শুনেছিলাম, আমরা সবাই রাজা, তাই তো? আমরা সবাই রাজা। তো সুতরাং সেই ক্ষেত্রে বুদ্ধ কি বলেছিলেন? তুমি কিভাবে সুখী হতে পারবে? বলছে ইগো থেকে ইটা বাদ দিয়ে গো করে দিন। তাই তো? আমাদের ইগো যে আমি অমক বড় শিক্ষিত, আমার কথা বলেছে, আমার কথাটা রাখিনি, সেরকম না। হতে পারে রাগারাগি, হতে পারে ভুল ভ্রান্তি, হতে পারে, সবকিছু মেনে নিয়ে আমাদেরকে যে পথের দিকে আমরা অগ্রসর হয়েছি বিহার করার জন্য, আমরা সেই পথ থেকে আর পিছপা হবো না। ডু অর ডাই। আমরা যতক্ষণ বন্দী করতে পারবো না ততক্ষণ আমাদের মৃত্যু হোক। আমরা বিহার করতে নেমেছি সম্বুদ্ধি বিহার, যেন সেই সম্বুদ্ধি বিহার হতে পারে। এবং আপনারা যে সুন্দর সাহায্য সহযোগিতা দিয়েছেন সেই জন্য, এবং বিশেষ করে যে টেন্টের ব্যাপারও আমি একটু করে বলছি যে আমার থেকে খুবই ভালো লাগছে যে 1500 টাকা টেন্ডার গিয়েছে, প্রায় ধরতে গেলে 650 টাকা দিয়েছে যে টিটু বড়ুয়া, মঙ্গল বড়ুয়া টিটু। এই যে ওর থেকেও আশা পেয়ে আমরা আজকে টেন্টের নিচে, ছায়ার নিচে কত সুন্দর ধর্ম অনুষ্ঠান করতে পারছি। তারপরে তাছাড়াও ধর্মপ্রাণ উপাসক উপাসিকা সকলের সাহায্য সহযোগিতা, এবং মিলন বড়ুয়া আজকে এই সংবিধানের ভান্ডারে সমস্ত কিছু দিয়েছেন, এবং ধর্মপ্রাণ উপাসক উপাসিকা আপনারা সকলে যে অনুষ্ঠানকে সুন্দর সাফল্য মণ্ডিত করার জন্য দান দক্ষিণে দিয়েছেন, খাবার দাবার নিয়ে এসেছেন। তো সেই জন্য যে আমার বিজ্ঞ জীবনের সঞ্চিত পুণ্য রাশি আপনাদেরকে দান করছি। আপনাদের আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞা বৃদ্ধি প্রাপ্ত হোক। আমার কথার দ্বারা যদি কেউ যদি মনপূর্ণ হয়ে থাকে, এজ এ ধর্মগুরু হিসেবে, এজ এ রিলেটিভ হিসেবে ধর্মগুরু, আপনারা কোনো কিছু খারাপ মনে করবেন না। কেউ আমার শত্রু নয়, সবাই আমার মিত্র। আমরা আপনারা সকলেই যেন সুন্দর মানে কি ভালোভাবে মিত্রতা সম্পন্ন হয়ে বসবাস করতে পারি। আপনাদের আয়ু বর্ণ সুখ বল দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমার সংক্ষিপ্ত ধর্ম আলোচনা এখানে সমাপ্ত করলাম।